ভাই টানা 6 দিন যখন জ্বরের সাথে যুদ্ধ করার পরে নিজের ব্যাটারি চার্জ যায় অবস্থা, এন্ড এই জ্বরের সাথে সময়টা উপভোগ করতে করতে আমি একটা কমন আইডিয়া খুঁজে বের করলাম, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। এই মুহূর্তে আমাদের প্রয়োজনীয় গ্যাজেট আইটেমগুলোর মধ্যে সব থেকে বেশি ইউজফুল গ্যাজেট হচ্ছে পাওয়ার ব্যাংক। ভাই কখনো গরম কখনো বৃষ্টি, এই দুইটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে চলতেছে আবার লোডশেডিং। এই অবস্থাতে আপনার শখের ডিভাইসটিকে সচল রাখতে গেলে অবশ্যই ব্যাকআপ হিসেবে একটা পাওয়ার ব্যাংক খুবই জরুরি। এন্ড এই মুহূর্তে দুই পারপাসের মানুষের জন্য দুই ব্র্যান্ড খুবই দুইটা পপুলার ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক নিয়ে কথা বলতে যাচ্ছি। মোট কথা কোনটা কার জন্য বেশি সুইটেবল হবে, কে কোন পারপাসে কোনটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। সাথে আছে আমি শেখ হাসিব, এন্ড আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল টেক শেখ 01। বাই দ্য ওয়ে, গ্যাজেট দুইটার স্পন্সর কিন্তু আপনাদের চিরচেনা সেই যে আলিপ টেলিকম, অ্যান্ড আলিপ টেলিকম থেকে এই ধরনের আরো স্মার্ট অ্যাক্সেসরিজ কিন্তু সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। এন্ড শুরুতে জানিয়ে রাখা ভালো ভাই, প্রচন্ড জ্বরের মধ্যে যেহেতু খুব অবস্থা খারাপ ছিল, গলার অবস্থা, ঠান্ডা সর্দি, এটা খুবই কম্পালসারি একটা ইস্যু। সো ভোকালে একটু শুনতে খারাপ লাগতে পারে, সেই জায়গা থেকে একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড অবশ্যই আলিপ টেলিকম থেকে যে কোনো গ্যাজেট আইটেম পারচেসের সময় ডিসকাউন্টের সুযোগ সন্ধানে অবশ্যই ভিডিও রেফার করতে পারে। শুরুতে ব্যাসুসের বিগ সাইজের এই যে বড় একটা বাটখারা সাইজের একটা পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ভাই 30,000 mAh। এটার আউটলুকের কথা বললে বডিতে গ্লোসি ম্যাট ম্যাটেরিয়ালস এর ব্যবহার রয়েছে, বক্সি শেপের হওয়াতে দেখতে বেশ খারাপ লাগে না। ফ্রন্ট সাইডে ছোট্ট ডিসপ্লে যেটা থেকে পাওয়ার ব্যাংকে থাকা চার্জ এটাকে যদি প্রেস করি তাহলে এখানে যে 77% চার্জ এটাকে কিন্তু খুব ভালোভাবেই দেখা যায়। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাওয়ার ব্যাংক থেকে তো দেখা যায় কত পার্সেন্ট চার্জ, সাথে আপনার ডিভাইসগুলোতে চার্জ হচ্ছে কিনা রাইট সাইডে ছোট্ট পাওয়ার আইকন আপনাকে ইন্ডিকেট করবে। এটার টপ পজিশনে এটার পাওয়ার বাটন, দেন ভিন্ন ভিন্ন ডিভাইসে কানেক্ট করার জন্য ভিন্ন ভিন্ন ইউএসবি পোর্ট দেওয়া আছে। ভাই এটা যেহেতু আসলেই 30,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক, সো ওজনে কম হবে না স্বাভাবিক। ওই যে আমরা সচরাচর ওজন মাপার যে বাটখারা বা ওরকম খুবই হেভি ওয়েটের ইউজফুল জিনিস একটা। পোর্টেবলি ইউজ করতে হলে হাতের সাইজ বড় হলে ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন। সাধারণত খুব বেশি ডিভাইস ইউজার হলে বিজনেস পারপাসে বা বেশি জার্নি করা পড়লে তাদের জন্য এটা বেশি সুইটেবল হতে পারে। এটার হাইয়েস্ট আউটপুট দিতে পারবে 22.5 ওয়াট, এন্ড এটার হাইয়েস্ট রেটেড ক্যাপাসিটি 18,000। বাসায় ইউজ করার ক্ষেত্রে যেখানটাতে একটু লোডশেডিং এর মাত্রা বেশি, সেই জায়গাটাতে এটা একটা ইউজেবল গ্যাজেট হিসেবে পরিচিত হতে পারে। মোট কথা 5000 mAh ব্যাটারিওয়ালা 4টা ফোনকে এটা ফুললি 0 to 100 চার্জ করতে পারবে। বাই দ্য ওয়ে, এটাকে টেক কেয়ার করার জন্য ছোট্ট একটা টিপস দিই। এটার বডি স্ট্রাকচার অ্যান্ড বিল্ড যেহেতু পলিকার্বনেটের তৈরি, সো বডিতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার পসিবিলিটি নাই, বাট এটার যে ডিসপ্লে এরিয়া এটা কিন্তু খুব বেশি গ্লোসি, সো এটাকে একটু চকচকা ঝকঝকা নতুন রাখতে চাইলে অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার রিকমেন্ডেশন থাকলো। এন্ড আমাদের অপশন নাম্বার 2, এটা হচ্ছে অরাইমোর একটা পাওয়ার ব্যাংক। এন্ড ভাই সত্যি কথা বলি, অরাইমো কিন্তু ব্যাসুসের থেকে পপুলারিটির দিক থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। স্মার্ট অ্যাক্সেসরিজে তারা 365 ডেজ 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। এন্ড এই মুহূর্তে আমার হাতে অরাইমোর যে পাওয়ার ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট পোর্টেবল, যথেষ্ট স্লিম। এক্সপ্লোরিং লেখাটা অরাইমোর ব্র্যান্ডিং বহন করতেছে। এখানটা তো সেম 4টা ভিন্ন ভিন্ন পোর্টস এর ব্যবহার থাকছে। এন্ড এটার পাওয়ার বাটন রাইট সাইডে চোখে না পড়ার মতো, ফ্রন্ট ব্যাক দুই সাইডে বর্ডার টাইপের টেক্সচার করা, দেখতে কিন্তু বেশ ইউনিকই লাগে। বোথ সাইড কিন্তু পলিকার্বনেট বিল্ডের, সো এটার লংজিবিলিটি ভালো হবে শিওর। এন্ড এটার সর্বোচ্চ আউটপুট হচ্ছে 5 ভোল্ট 2.4 এ। এটা থেকে 2 বার প্লাস 5000 mAh এর যে কোনো ব্যাটারিওয়ালা একটা ফোনকে 2 বার কিন্তু ফুল একটু 2 বারের বেশি ফুল চার্জ করতে পারবেন। ভাই আমার পোর্টেবল ডিভাইস সবসময় বেশি পছন্দ, তবে যার যে পারপাসে ব্যবহারের উপযোগী বলে মনে হবে সে সেটাকে পারচেস করতে পারবেন। এখানে একটা হচ্ছে 30,000 mAh, একটা হচ্ছে 10,000 mAh, সো দুইটার মধ্যে কিন্তু ব্যাকআপের অনেক ডিফারেন্স। সো বেশি কনফিউশন মনের মধ্যে রাখার দরকার নেই। যার খুব বেশি হেভি ইউজ করার পরে জার্নি টার্নি মিলায় সবকিছু মিলায় একটু বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ করা লাগে, তার জন্য এই যে বিগ সাইজের পাওয়ার ব্যাংক 30,000 mAh এর, এটা ভাই খুবই ওজন। এটা যদি আমি বেশিক্ষণ ধরে ব্যায়াম করি তাহলে মনে হয় মাসল একটু বেড়ে চেড়ে যেতে পারে।
অ্যান্ড এই যে পোর্টেবল ডিভাইস, এটা কিন্তু তাদের জন্য সুইটেবল হতে পারে যাদের খুব বেশি ব্যাকআপের প্রয়োজন হয় না, একটু ব্যাকআপ থাকলে ভালো হয়। ইটস আ গ্রেট চয়েস। সো এই ছিল আজকের পপুলার ব্র্যান্ডের 2টা পাওয়ার ব্যাংক নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, অ্যান্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।